আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে কুরআন শিক্ষার এই পর্বতে আলোচনা করব সূরা কাফিরুন। সূরা কাফিরুন মক্কায় অবতীর্ণ হয়েছে। মোট আয়াত হলো 6টি, রুকু হলো 1টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল কাফ লাম পেশ কুল। ইয়া আইয়ুহাল, ইয়া খারামত জবর ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া আই, ইয়া পেশু, ইয়া আইয়ু, হা আলিফ লাম জবর হাল, ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফ করা জবর কা, ফাজির ফি, কাফি, রা ওয়া পেশ রু, নুন জবর না, কাফিরুনা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমরা বেশিরভাগ মানুষ নামাজের যে ভুলটি করে থাকি, কুল এখানে বড় কাফ আছে, কিন্তু আমরা কুল ছোট কাফে উচ্চারণটি করি। ছোট কাফ দিয়ে উচ্চারণটা করলে উচ্চারণটা শুদ্ধ হবে না, আমাদের নামাজটাও দুরুস্ত হবে না। তাই এ কুল পড়ার সময় খেয়াল রাখতে হবে আওয়াজটি যে সঠিকভাবে উচ্চারণ হয়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে রাকে মোটা করিয়া পড়তে হবে। লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। লা এখানে লম্বা করিয়া পড়তে হবে। লাম আলিফ মদ জবর লা, আ'বুদু, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ'বুদু, লা আ'বুদু মা তা'বুদুন। মিম আলিফ জবর মা, তা আইন জবর তা, বা পেশ বু, দাল ওয়া পেশ দু, নুন জবর না, মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা ওয়াও জবর ওয়া, লাম আলিফ মদ জবর লা, ওয়ালা। আনতুম হামজা নুন জবর আন, কিন্তু এখানে নুন সাকিনের পর তা আসছে, তা ইকফার হরফ, গতিকে এখানে ইকফার একালি পরিমাণ গুণ্য হবে। আনতুম, তা মিম পেশ তুম, এখানে মিম সাকিন আছে, কিন্তু এই মিম সাকিনকে গুণ্য করা যাবে না। আবিদুনা, আইন খারা জবর আ, বাজির বি, আবি, দাল ওয়া পেশ দু, নুন জবর না, আবিদুনা মা আ'বুদ। মিম আলিফ মদ জবর মা, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, দাল পেশ দু, মা আ'বুদু, কিন্তু এখানে দমসালে দাল সাকিন হয়ে যাবে এবং দালের উচ্চারণটি একটি টক্কর খাবে, দাল কলকলার হরফ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ মদ জবর লা, ওয়ালা। আনা হামজা জবর আ, নুন জবর না, আনা, ওয়ালা আনা আবিদুম মা। এখানে দেখেন আনা নুনের পর আলিফ আছে, কিন্তু এই আলিফ লেখাত আসবে, পড়াত আসবে না। ওয়ালা আনা, আনা এমন লম্বা করা যাবে না, লম্বা করলে এটা ভুল হয়ে যাবে। ওয়ালা আনা আবিদুম মা, আইন আলিফ জবর আ, বাজির বি, আবি, দাল মিম দুই পেশ দুম, আবিদুম, মিম আলিফ জবর মা, আবিদুম মা। এখানে দালের উপর দুই পেশের তনবিন, এরপর মিম আসছে, এখানে ঈদগাম হয়ে যাবে এবং একালি পরিমাণ গুণ্য হবে।
عابد ما عبدتم عين زبر ع با دل با تا زبر بت عبد تامين پیشتم عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد واو زبر وا لام ألف زبر لا ولا أنتم হামজা নুন জবর আন এখানেও নুন সাকিনের পর তা আসছে এই তাও ইকফার হরফ গতিকে এই নুন সাকিনকেও ইকফার একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে তা মিম পেশ তুম আং তুম এখানে এই মিম সাকিনে গুণনা করা যাবে না আবিদুনা আইন খারা জবর আ বাজির বি আবি দাল ওয়া পেশ দু নুন জবর না আবিদুনা ولا أنتم عابدون ما أعبد ميم ألف مد زبر ما أعبد همزة عين زبر أع با পেশ বু দাল পেশ দু মা আবুদু এখানে দম সাললে দাল সাকিন হয়ে যাবে আওয়াজটি একটি টক্কর খাবে দাল কলকলা হরফ ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم لام زبر لا كاف ميم بشكم لكم دينكم دال يزر دي نون بشنو دينو كاف ميم بشكم دينكم لكم دينكم ولي دين واو زبر وا لام زلي يا زبر يا وليا دال يا زر دي نون زرني ولي دين لكم دينكم ولي دين আবার এই সূরাটি আমি প্রথম থেকে তিলাওয়াত করছি আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন এবং শিখবার চেষ্টা করবেন এবং আমি কি রূপ উচ্চারণটা করি সেই উচ্চারণটার দিকে অল্প ধ্যান রাখবেন قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين